বুক ক্যাফে বুক রিভিউয়ের বিগত পর্বে আমি দেখিয়েছিলাম দেশ পাবলিকেশন হাউসের একটি আউটলেটের ভিডিও, যেখানে আমরা পৌঁছে গেছিলাম এবং বিভিন্ন বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, জানিয়েছিলাম ছাড় এবং অন্যান্য সমস্ত বিষয়ে। আজকের পর্বে রয়েছে সেই আউটলেট থেকে কেনায় যে সমস্ত বই আমরা পারচেস করেছিলাম সেই বইয়ের ভিডিও। এখানে আমি 4টে বই পারচেস করেছিলাম দেশ পাবলিকেশন হাউসের। 4টে বই কিন্তু ভিন্ন ভিন্ন জনরার এবং বেশ বইগুলোর নামডাক রয়েছে, বহুল চর্চিত আর কি। প্রথম বইটি হলো ঐতিহাসিক উপন্যাসের উপর হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বাজে গো বীণা। 3টি ঐতিহাসিক কাহিনী এখানে রয়েছে: অপাপবিদ্ধ, বাজে গো বীণা, অজয়ের চরে বর্গিহানা। বইটি সদ্যই প্রকাশিত, খুবই নতুন বই এবং প্রচ্ছদ ভারী সুন্দর। বলা যেতে পারে গল্পগুলিকে উপন্যাসিকার মতো করে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, দুর্দান্ত প্রচ্ছদের সাথে হার্ড কভার এসেছে বইটা। মগধ সম্রাট অজাতশত্রুকে নিয়ে একটা গল্প রয়েছে, তানসেনের একটা কঠিন পরীক্ষা নিয়ে দ্বিতীয় গল্প রয়েছে এবং মারাঠা বর্গী নিয়েও একটা গল্প রয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য এবং অন্যান্য বইয়ের মুদ্রিত মূল্য সমস্তই কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরের বইটি অজেয় রায়ের লেখা অলৌকিক রোমাঞ্চ সমগ্র। আমি এর আগে অজেয় রায়ের যে অ্যাডভেঞ্চার সমগ্র এবং রহস্য সমগ্র তার চ্যানেলে দেখিয়েছি এবং বইগুলো যে কতটা সুন্দর সেটা আগেও আলোচনা করেছি। অজেয় রায় শিশু সাহিত্যিক হিসেবেই নয়, কিশোর সাহিত্যিক এবং অন্যান্য ধারার লেখা হিসেবেও তিনি যথেষ্ট জনপ্রিয়। ওনার এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। 336 পৃষ্ঠার মধ্যে রয়েছে এই বইটি এবং গল্পর সংখ্যা কিন্তু প্রচুর। আমি চেষ্টা করছি স্ক্রিনে দেখাবার সূচিপত্রটাকে। এতগুলো গল্প 336 পৃষ্ঠার মধ্যে এবং সেটাও 350 টাকা মুদ্রিত মূল্যে, অবশ্যই বলবো খুবই ভালো একটা রিজনেবল প্রাইসে। এবং প্রত্যেকটি বইয়েতেই আমি পেয়ে গেছিলাম 20% করে ছাড় এবং ওনাদের এইরকমই শর্ত ছিল যে 1000 টাকার উপরে কেনাকাটি করলে 20% আপ টু 20% ছাড় একদম দেওয়া হবে। তো এই বইটিকে পারচেস করেছি, এখন পড়ার পালা। অবশ্যই শীতের রাতে পড়তে একটা আলাদা একটা রোমাঞ্চ অনুভূত হবে। আমিও চাইবো আপনারা এই বইটিকে বইমেলাতে অবশ্যই দেখবেন। অজেয় রায় একজন সত্যি খুব ভালো লেখক। এরপর এগিয়ে আসছি অজয় হোমের লেখা বাংলার পাখি নামক বইটিতে। প্রচ্ছদ ভাবনায় রয়েছেন সত্যজিৎ রায়। বইটিতে ছবি সহ বহু আমাদের বাংলার পাখি সম্পর্কে লেখা রয়েছে এবং সেটাও খুব সুন্দরভাবে সায়েন্টিফিক নেম, বাসস্থান, প্রজননকাল, খাদ্য, স্বভাব, এভাবে প্রত্যেকটা জনরা করে দিয়ে লেখা রয়েছে। সাথে রয়েছে ছবি, অনেক ক্ষেত্রে আলোকচিত্র, অনেক সময় হাতে আঁকা ছবি। অনেক সময় আমরা বাংলার অনেক পাখির সম্পর্কে জেনে উঠতে পারি না এবং অনেক নাম না জানা পাখিকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই। এমনকি অনেক পাখি আজকাল হারিয়ে যাচ্ছে, তো সেগুলো সম্পর্কেও সম্যক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। সব মিলিয়ে আলোকচিত্র সহযোগে খুব সুন্দর একটা বই। আপনারা অবশ্যই চোখ বন্ধ করে এই বই সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন এবং সুযোগ পেলেই পারচেস করতে পারেন। আমি আগের ভ্লগে খুব সুন্দরভাবে দেশ পাবলিকেশনের অন্যান্য বইগুলো সম্পর্কেও দেখিয়েছি সেই বুক স্টোরে, তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এই বইটির পরে আমি এগিয়ে যাচ্ছি একেবারে আমাদের শেষ পর্বের অংশে। একটা নতুন বই কল্পবিজ্ঞান সমগ্র, অর্থাৎ কল্পবিজ্ঞান জনরার ওপর চতুর্থ বইটাকে সিলেক্ট করেছি আমরা। কথা বলছি প্রেমেন্দ্র মিত্রের লেখা কল্পবিজ্ঞান সমগ্রের। মামা বাবু, ঘনাদা, মেজকর্তার পরে কল্পবিজ্ঞান নিয়ে আমি এই বইটাকেও আমার কালেকশনের মধ্যে স্থান করে নিলাম এবং এখানে কিন্তু ছোট গল্প রয়েছে 12টা, বড় গল্প রয়েছে 6টি, যার মধ্যে পিঁপড়ে পুরাণ নামক গল্পটিও রয়েছে, সেটা তো বহুল চর্চিত আর কি। এছাড়াও আরও 2টি গল্প রয়েছে। মোট মিলিয়ে 515 পৃষ্ঠার একটা বই এবং দামটাও মোটামুটি রিজনেবলই বলবো। আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দাম এবং অন্যান্য বিষয়গুলো লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি সূচিপত্রটাকেও আপনাদের সামনে ধরছি। প্রেমেন্দ্র মিত্রের লেখা পড়তে খুবই ভালো লাগে আমার, সেজন্যই আগে আমি চ্যানেলে মেজকর্তা, মামা বাবু এবং অন্যান্য চরিত্রগুলো নিয়ে যে সমস্ত বই লেখা হয়েছে সেগুলোকে দেখিয়েছি। তো সাথে দেখতেই পাচ্ছেন একটা রিবন বুকমার্কও দেওয়া হয়েছে। মোটামুটি এই 4টে বইকে আমি সেদিন পারচেস করেছিলাম। আমার এক বন্ধু কিছু কবিতার বই পারচেস করেছিলেন। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এই প্রিয় বইগুলিকে তুলে ধরতে। আপনারাও অবশ্যই সামনে জেলা বইমেলা এবং বইমেলাতে
সিলেক্ট করবেন এই ধরনের বইগুলোই, দেখবেন মন্দ লাগবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।